বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার। बहुत करीब आकर उसने बताया कि दूर कैसे जाते हैं। গত বছর খুব একটা ভালো কাটেনি তার। লাইভ কনসার্ট, নতুন গান প্রকাশের পরে অশ্লীলতার অভিযোগ উঠেছে নেহা কাক্কারের বিরুদ্ধে। আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তিনি দায়িত্ব, সম্পর্ক, কাজ এসব লেখে বিরতি নেওয়ার একটি স্টোরি প্রকাশ করেছে। এতে অনেকেই বলছে আর কখনো সঙ্গীত জগতে ফিরে আসবেন না নেহা কাক্কার। এদিকে ব্যক্তিগত জীবন, সংসার ভাঙার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই বলছে যেহেতু গান মিডিয়া পাড়া ছেড়ে দিবেন তাহলে কত টাকার মালিক হতে পারেন নেহা কাক্কার। এমনটাই এখন সোশ্যাল মিডিয়ায় সকল ভক্তদের মাঝে প্রশ্ন উঠছে। চলুন এক নজরে জেনে আসি নেহা কাক্কারের বর্তমানের সম্পদের পরিমাণ। ভারতীয় টাইমস প্রতিবেদনে জানা যায় নেহা কাক্কারের সম্পদের পরিমাণ ভারতীয় রুপি 104 কোটির কাছাকাছি, যা বাংলাদেশি মুদ্রায় 139 কোটি 90 লক্ষ টাকারও বেশি। প্রতি গানের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন 20 কোটি রুপি, যা বাংলা টাকায় প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি। স্টেজ শো, লাইভ প্রোগ্রাম, কনসার্টের জন্য 25 থেকে 30 রুপি ভারতীয় মুদ্রায় পারিশ্রমিক নিয়ে থাকেন নেহা কাক্কার। অন্যদিকে টিভি শোয়ে রিয়েলিটি বিচারক হিসাবে প্রতিটি সিজনের জন্য 20 লক্ষ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন নেহা কাক্কার। নেহা কাক্কারের বর্তমান ইনস্টাগ্রাম অনুসারী রয়েছে প্রায় 77 মিলিয়ন, যার ফলে ব্র্যান্ড প্রমোশন, অনলাইন সহযোগিতার মাধ্যমে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে। একটি কাপড়ের ব্র্যান্ড প্রমোশনের জন্য নেহা কাক্কার সর্বনিম্ন 10 লক্ষ রুপি, যা বাংলা টাকায় 15 লক্ষ টাকা পেমেন্ট নিয়ে থাকেন। এত গেল শুধু অনলাইন থেকে ইনকাম করা, তার গানের মাধ্যমে উপার্জিত বিষয়গুলো। কিন্তু কি পরিমাণ সম্পদ তিনি বর্তমানে রেখেছেন তা থেকে জানা যায় মুম্বাইয়ে সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার মূল্য প্রায় 1 কোটি 20 লক্ষ রুপি, বাংলা টাকায় 3 কোটি টাকারও বেশি। সুন্দর ফ্ল্যাটে বসবাস করেন। এছাড়াও গ্রামে রয়েছে একটি বিলাসবহুল বাগান বাড়ি, যার মূল্য প্রায় 10 কোটি টাকারও বেশি। নেহা কাক্কার তার জীবনে বিলাসবহুল গাড়ি শোভা পাওয়ার মতন কোনো ঘটনা আসে না। তারপরেও তার 3টি গাড়ির কথা হরহামেশাই সোশ্যাল মিডিয়াতে উঠে আসে। 1 নম্বরে রয়েছে অডি Q7, দ্বিতীয় নম্বরে রয়েছে মার্সিডিজ GLS 350 এবং BMWর লেটেস্ট মডেলের একটি গাড়ি। অনেকেই বলেছিল নেহা কাক্কার রোলস রয়েস গাড়িটি কিনেছে, তবে একটি সাক্ষাৎকারে তিনি বলেন তার গাড়ির প্রতি এত একটি ইন্টারেস্ট নেই বলেই রোলস রয়েস গাড়িটি তিনি এখন পর্যন্ত পারচেস করেননি। ব্যক্তিগত জীবনে 1988 সালে 6 জুনে উত্তরপ্রদেশের একটি নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন গায়িকা নেহা কাক্কার। তার বাবা পেশাগতভাবে ছিলেন সিঙ্গারা বিক্রেতা। তার বড় বোন এবং ছোট ভাই ছোটবেলা থেকেই সঙ্গীত জগতের সাথে জড়িত রয়েছেন। সোশ্যাল মিডিয়ার সূত্র অনুযায়ী মাত্র 4 বছর বয়সে গান শুরু করে দেন নেহা কাক্কার এবং 2005 সালে ইন্ডিয়ান আইডলের মাধ্যমে পুরো বিশ্বের কাছে পরিচিতি লাভ করেন নেহা কাক্কার। আর এরপর থেকে তাকে আর কখনোই ফিরে তাকাতে হয়নি পিছের দিকে। একটি গোপন সূত্রে অনেক সময় কথা ওঠে নেহা কাক্কার বিভিন্ন মঞ্চ, ছোট ছোট স্টেজেও একটা টাইমে গান করেছে, যেগুলো ছিল অশ্লীলতায় ভরপুর। তবে এখন পর্যন্ত তা সত্যতা কেউই জানেনি। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার কথাটি গণমাধ্যমে আসার পরই কথা উঠে সোশ্যাল মিডিয়ায় কত টাকা ইনকাম করেছেন নেহা কাক্কার। এই তো ছিল নেহা কাক্কারের সম্পদের পরিমাণ, যা আজকের ভিডিওতে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কোন বিষয়টি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সেলিব্রিটিদের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সেলিব্রিটি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের কাছে।